বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রিয়াদুস সালিহিনের 40 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই পর্বটি শেষ পর্ব এই অধ্যায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যান, মুরাকাবাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে হাদিসটি এনেছেন ইমাম আন-নাওয়াবী সেটি হলো আন আবি ইয়ালা শাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে শাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল কাইসু মান দানা নাফসাহু, ওই বুদ্ধিমান, বুদ্ধিমান ও যে নাকি নিজের হিসাব নিজে করে। আপনার হিসাব কে করবে? আমরাই করব, আপনিই করবে। যদিও বর্তমানে আমরা মানুষের হিসাব নিয়ে ব্যস্ত আছি, নিজের খবর নাই, নিজে কি করছে এটা খবর নাই, শুধু ও কি করলো, ও কি করলো, ও কি করলো, ও কি করলো। বর্তমানে তো সোশ্যাল মিডিয়া এবং বুঝেন তো এগুলো, মানে কেউ একটা দোষ করলে হইলো আর কি। মানে আমার দেখা যায় ফ্রেন্ড তো অনেক ফেসবুকে, মানে কোন একজন বক্তা অথবা কোন একজন আলেম একটা ভুল করে ফেলছে, দেখে একটা কথা বলে ফেলছে আর কি, যেমন ধরে হায় রে আল্লাহ, সবাই ওই পোস্টটাই দেয় শুধু ও এই ভুল করছে, ও এই ভুল করছে, ও এই ভুল করছে, ও এই ভুল করছে। মানে কাজ এইটা, মানে কি খুশি, মানে ভুলটা করছে যে আপনার মনে তো, মানে আপনার মনে কি বলতেছে, আপনি খুশি আছেন? মানে আপনি যেহেতু ও আপনার শত্রু, ও ভুলটা করছে, তাহলে আপনি খুশি আছেন, খুশি। তো বলতেছে ওই বুদ্ধিমান যে নাকি নিজের হিসাব নিজে করে। আপনার মানে আপনি এই যে আল্লাহর ইবাদত ঠিক মতো করতেছেন, কোন পাপ হয়েছে আপনার দ্বারা? হিসাব নিজে করেন। রাত্রে বেলা শুচ্ছেন, চিন্তা করে দেখেন আজকে কি আমি 5 ওয়াক্ত নামাজ কি জামাতের সহিত পড়তে পারছি? আজকে কি কোরআন তেলাওয়াত করতে পেরেছি? আজকে আমি কি কোনো আল্লাহর পাপ করেছি কিনা? যখন শুনে নিজের হিসাবটা নিজে করুন। এই হিসাবটাই হলো আপনার সঠিক চলার জন্য একটা আপনার সাহায্য করবেন, যে আপনি নিজেকে নিজেই কি করেন, ঠিক করতে চেষ্টা করুন। এটা হলো বুদ্ধিমান। ওয়ামিলা লিমা বাদাল মউত, এবং মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে চিন্তা করে, এটাই কাজ করেন। আমাদের তো এখন বর্তমানে যত টেনশন মৃত্যুর আগে, মানে আমি আমার কথা বলতেছি, আপনার না, আমার কথা, আমারও টেনশন, যে যত টেনশন কি মৃত্যুর আগে নিয়ে। মানে 1 বছর পরে কি হবে, 2 বছর পরে কি হবে, 5 বছর পরে কি হবে। আরে আমার 1 সেকেন্ড আমার কোনো নিশ্চয়তা নাই। মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে চিন্তা করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। যদি আজকে আমার মৃত্যু হয়ে যায়, যদি আমাদেরকে বলা হয় আজকে যে আমরা আজকে যারা আছে সবাই আজকে মারা যাবে, এটা হইতে পারে না? নাকি কেউ শিওর আছে হবেন না? আচ্ছা, যদি কথা বলা হয় তাহলে আমরা কিরকম প্রস্তুতি নিতাম? প্রস্তুতিটা কিরকম হইতো? সুতরাং যেহেতু কোনো নিশ্চয়তা নাই ভাইরা, কোনো নিশ্চয়তা নাই, এটা আমি আমার আমার কথা বলতেছি, যে যেহেতু কোনো নিশ্চয়তা নাই, সেজন্য প্রত্যেক সময় প্রস্তুত থাকতে হবে। যারা জওয়ান আছেন এগুলো চিন্তাই করবেন না, যে আপনি, আমার এখনো বাবা আছে, আমি কি মারা যাবো? দাদা এখনো আছে আমার, হ্যাঁ দাদা আছে, আপনি মারা যাবেন, ঠিক না? মানে কেউ বলেন না যে, এটা মনে করবে না এটা শয়তানের ধোঁকা, যে মৃত্যুটা সিরিয়াল ভাবে আসবে, যে দাদা মারা গেছে, তারপরে দাদি, তারপরে আমার বড় চাচা, তারপরে মেজো চাচা, তারপরে আব্বা, তারপরে বড় ভাই। মৃত্যু এটা বুঝে না। এটা আপনি আপনার আশেপাশে দেখেন, আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার কত বন্ধু মারা গিয়েছে, কত খালতো ভাই, কত মামতো ভাই, কতজন আপনার ছোট মারা গিয়েছে, অনেক। আমার রুমমেট একসাথে ছিলাম আমরা ইউনিভার্সিটিতে, এক রুমে, মদিনা ইউনিভার্সিটিতে, আমি আমার রুমমেট
দুইজন এক রুম ছিলাম, আমার রুমমেট মারা গেছে ইউনিভার্সিটি দ্বিতীয় বছর আমার রুমমেট মারা গেল। মানে আমি বন্ধতে মারা গিয়েছে, মানে সামারের বন্ধতে মারা গিয়েছে। পরে যখন আমি রুমে গেলাম, আমি রাত্রে ঘুমিয়েছি, দেখতেছি আমার বন্ধুর এখনো হ্যাঙ্গারে এখনো তার তোপ জ্বলতেছে, সে নাই। সেজন্য ভাইরা, মানে মৃত্যু নিয়ে কেউ মনে করবেন না যে আমার মৃত্যু এখনো দেরি আছে। জওয়ানরা আগে যেরকম মারা যেত না, এখন খুব বেশি মারা যাচ্ছে। আগে তো অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কেউ আছে এভাবে? এখন তো অ্যাক্সিডেন্টেই কত মানুষ মারা যাচ্ছে, কত জওয়ানরা মারা যাচ্ছে। সেজন্য জওয়ান হোক বয়স্ক হোক, হ্যাঁ বয়স্ক যারা হয়েছে তারা বেশি প্রয়োজন। কারণ বয়স হয়েছে, আপনি আর কি চান? আর 40 বছর হয়ে গেছে, আর কি চান? আপনার তো মানে যেটা নাকি আপনার জ্ঞান পরিপূর্ণ হয়ে গেছে। হাত্তা ইদা বালাগা শুদ্দাহু বালাগা 40 সানা, 40 বছর হয়ে গেছে, মানে আপনি পরিপূর্ণ, বাস এখন আপনার কমবে। তো মৃত্যুটি জওয়ান হোক বৃদ্ধ হোক সবার জন্যই নিকটে। তো বলতে ওই বুদ্ধিমান সে না, যে নাকি নিজেকেই নিয়ে ব্যস্ত থাকে, নিজেকেই নিয়ে ব্যস্ত থাকে, অন্য চিন্তা করেন না, নিজে চিন্তা করুন। অন্যের হিসাব আপনাকে দিতে হবে না। মানে অন্য কি করলে আপনাকে হিসেব দিতে হবে? হিসেব দিতে হবে কার? নিজের। হ্যাঁ, এইটা আবার উল্টো বুঝবেন না আপনারা। উল্টো বুঝবেন নাকি, মানে কোনো খারাপ কাজ হচ্ছে এটা নিষেধ করবেন আবার, এটা ইসলামের কাজ, আবার এটা আপনার দায়িত্ব। মানে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। কেউ যদি কোনো নিকৃষ্ট কাজ, খারাপ কাজ দেখে, তখন তো সে বাধা দিবে। এটা বলেন না যে এটা আমার কাজ না, ও না, এটা আপনার কাজ। আপনি ঘরের মধ্যে কোনো পাপ হচ্ছে, এটা আপনি হাত দিয়ে সরাই দিবেন। অন্যখানে কোনো ভাই পাপ করছে, মুখে বলবেন। কোনো ভাই গান শুনতে, ভাই ভাই গান শুনিয়েন না। খারাপ ছবি দেখিয়েন না। নামাজ পড়ে ভাই নামাজ পড়ুন, বলাটাও কি ইসলাম? এটা কি ইসলাম? কিন্তু শুধু মানুষের দোষ খোঁজা এটা না, আবার নিজের দোষ নিয়ে ব্যস্ত থাকবেন, মানুষের দোষ নিয়ে ব্যস্ত থাকবেন না। সেজন্য আবার উল্টা বুঝবেন না জিনিসটাই। অনেক সময় অনেক ভাইরা আমাকেও বলে, মানে শুনতে, মানে অনেক ভাইদেরকে বলা হয় আর কি, যে কিছু কিছু বন্ধু আছে, বন্ধুদেরকে যদি বলে ভাই নামাজ পড়তে আসো, ওই বন্ধু জবাব দেয়, তুমি কি আমার সাথে কবরে যাবা? তোমার সমস্যা কি? মানে যেহেতু নামাজ পড়ান, আবার কি বলে, আমার সাথে কবরে যাবা নাকি একসাথে? তো এটা হলো ভুল। সে ভুল বলতেছে। আমি আপনাকে দাওয়াত দাও, এটা আমার ইসলামের কাজ। এই হাদিসের অর্থ হলো যে মানুষের দোষ নিয়ে তুমি ঘুরবা না, নিজের দোষ খোঁজো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, এবং মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে তুমি কাজ করো। এটা হলো বুদ্ধিমানের কাজ। আর ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া, যে নাকি দুর্বল সে কি করে, নিজের হাওয়া, নিজের নাফসকেই সেই অনুসরণ করে। ও তামান্না আলাল্লাহিল আমাম, এবং আশা করে যে নামাজ পড়ে না, বলছে আল্লাহ আল্লাহ গফুর, আল্লাহ মাফ করে দিবেন। মানে আশা, শুধু আশা, আল্লাহ মাফ করে দিবেন, জান্নাত দিবেন। কাজ করো, কাজ করেন। অনেক ভাইরা আছে, দেখা যায় যে বিভিন্ন পাপ করতেছে, আল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। আর তো আপনি নামাজ পড়েন, আল্লাহ আহকাম মেনে চলুন। সেজন্য এটি হলো যে যে নাকি দুর্বল, বোকা, তার কাজ হলো যে নিজের নাফসকে সে অনুসরণ করা এবং আশা করা, আশা, কিন্তু কাজ করে না। যে আপনি কাজ করবেন এবং নিজের নাফসকে, নিজের বিচার করবেন, এটা হলো বুদ্ধিমানের কাজ। তারপরে যে হাদিসটি এনেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن اسلام المرء তারকুহু মা লা ইয়ানি, রাওয়াহু তিরমিজি। ইমাম তিরমিজি riwayat করেছে হাদিসটি, যে মিন হুসনি ইসলামিল মার, একজন মুসলিমের
সুন্দর ইসলাম হলো যে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে মাথা না কামানো। মানে যেটা নাকি প্রয়োজন না এটা নিয়ে আপনি খেয়াল করবেন, এত বেশি খেয়াল দিবেন না, এটা বর্জন করুন। এটা হলো ইসলামের সুন্দর, মানে ইসলামের সৌন্দর্য। একটা ইসলামে হলো আবাদত করবেন, আর একটা হলো ইসলামের সৌন্দর্য, ইসলামের ভালো আচরণ, যেগুলো নাকি আপনার অপ্রয়োজনীয় কাজ, ওইসব দিকে আপনি খেয়াল রাখবেন। অনেক মানুষ আছে, অনেক ভাইয়েরা আছে যেগুলো নাকি প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বেশি ওনার ইহতিমাম। কোনো বাসায় গিয়েছে, কোনো বাসায় গেল, দেখা যায় ওই ছোট বাচ্চাকে নিয়ে বিভিন্ন প্রশ্ন, এই তোমার বাবা নিয়ে, মা নিয়ে, তার বিভিন্ন প্রশ্ন ইস্যু জানতে চায়। তোমার প্রয়োজন আছে? অথবা কোনো বাসায় গেল, এদিকে উকি মারে, ওদিকে দেখে, এটা ইসলামের সৌন্দর্য না। তো এইটা হলো একটা উদাহরণ দিলাম, যে কোনো বিষয়ে অপ্রয়োজনীয় জিনিস বর্জন করা, এটা হলো ইসলামের সৌন্দর্য। যেদিনকে আপনার প্রয়োজন নেই, এটা কি করবেন? বর্জন করবেন। এটা হলো ইসলামের সৌন্দর্য কাজ। তারপর যে হাদিসটি এনেছেন, হাদিসটি শেষ হাদিস, যে ওমর রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يسأل الرجل فيما ضرب امرأته। ইমাম আবু দাউদ হাদিসটি রিওয়ায়াত করেছেন। এই হাদিসটি কেউ কেউ মতে হাদিসটি দুর্বল হাদিস, আবার কেউ কেউ এটাকে সহিহ বলেছেন। যারা নাকি সহিহ বলেছেন, এই হাদিসটির অর্থ হলো যে কোন পুরুষ যদি তার স্ত্রীকে মেরে থাকে তখন ওই পুরুষকে প্রশ্ন করার প্রয়োজন নেই যে তুমি কেন তোমার স্ত্রীকে মেরেছ। যদি কোনো স্ত্রী পুরুষ মেরে থাকে, মানে স্ত্রীকে মারা এটি হলো একদিকে এটি একদম লাস্ট কাজ। স্ত্রীকে মারা এটা ভালো আচরণ নয় যে আপনি স্ত্রীকে মারবেন, কিন্তু কথা হলো একদম নসিহত করা, ওকে হুজরান করা, ওর সাথে দূরে থাকা, একদম লাস্টে যদি একান্ত মারতে হয় তাহলে সামান্য, বলতেছে মেসওয়াক আছে, মেসওয়াক দিয়ে একটা এভাবে মারলে সামান্য, মানে এভাবে নয় যে খুব জোরে মারা, খুব বেশি মারা। এটা হলো মানে ভালো আখলাকের লোক এরকম হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বললেন যে আমি বিয়ে করতে চাই ওই সাহাবাকে। রাসূলুল্লাহ বলছে ওই সাহাবের সে বউ মারে, ওকে বিয়ে করিও না। রাসূল মানা করলেন। তো যেই ব্যক্তি বউকে মারে ওইটি সমাজে উত্তম ব্যক্তির মধ্যে হতে পারে না। তো বলতেছি, কেউ যদি একান্ত মেরে থাকে, ওই পুরুষকে প্রশ্ন না করা, তার ব্যক্তিগত ব্যাপার, সেটি তার ফ্যামিলিগত ব্যাপারে আপনি কেন মেরেছে, কেন মারলো, এসব কেন, কারণ এমন আছে তার মারার বিষয়টি গোপন, তার পারিবারিক বিষয়ে আমাদের না ঢুকা। কারণ স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়, ওই সমস্যাটা যদি বাইরে না যায়, মনে রাখবেন, স্বামী স্ত্রীর সমস্যা যদি পরিবারের বাইরে না যায়, তাহলে ওই সমস্যা সমাধান করা একদম সহজ। স্বামী স্ত্রীর মধ্যে এই সমস্যা, এই সমাধান হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে এই শক্তিটি দিয়েছেন। কিন্তু যে সমস্যাটা বাইরে হয়ে যায়, তখন ওরা যদিও মিলতে চায়, বাইরের মানুষ ওদের পরিবার মানে অনেক সময় মিল হতে দেয় না। সে স্বামী স্ত্রীর বিষয়টি ঘরের ভিতরেই থাকা দরকার। একান্ত যদি দেখা যায় সমস্যাটা বেড়ে গিয়েছে এবং স্বামী তাকে মারার, যেই স্বামী স্ত্রীর মধ্যে যেই মারার বিষয় এসেছে, যে বললাম না মিসওয়াক দিয়ে একটু ভেবে করলো, যদি কিন্তু মানুষ তো অনেক সময় দেখা যায় খুব বেশি মারে, তখন বিচারের জন্য কোন একটা বিচার করবে তারা, বিচারের বিষয়কে তখন অন্য ব্যাপার। কিন্তু আমরা সাধারণ বিষয়ে, সামান্য ছোটখাটো বিষয়ে যেন স্বামীকে না প্রশ্ন করা হয় তার স্ত্রীকে কেন মারা হয়েছে। এ ছিল, এই হাদিসটি হলো আমাদের এই অধ্যায়ের শেষ হাদিস।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আহ, এই অধ্যায়ে যে উদ্দেশ্য, যে আমরা যে কোনো আবাদত করি, যে কোনো কাজ করি, আমরা যেন এভাবে মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন। আমরা যেন আবাদত করতে আমাদের আগ্রহ বেড়ে যায় এবং আমাদের সব রকম পাপ আমরা বর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমরা যা শুনি সেটা আমল করতে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।